আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি গরুর কলিজা। এটা আলু দিয়ে আজকে ভুনা করেছিলাম। আমি যেভাবে ভুনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কলিজাগুলোকে ফ্রিজে ছিল, সেজন্য প্রথমে ফ্রিজ থেকে নামিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে একটা পাতিলে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে এক টুকরা লেবু চিপে দিয়েছি। এই গরম পানি আর লেবুর পানিটার মধ্যে আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10-15 মিনিট। এতে করে যে এই কলিজা থেকে যে একটা উটকো গন্ধ আসে সেটাও চলে যায়। আর দেখেন কেমন একটা কালো পানি কিন্তু এত ধোয়ার পরে বেরিয়েছে। তো এরপরে আমি এই ভিজিয়ে রাখার পরে এটা একটা জ্বালনিতে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে ট্যাপের নিচে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে ধুয়ে নেব। এরপরে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এই তেলের ভিতরে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এর জন্য এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো কিন্তু একটু ছোট করেই কেটে নিয়েছি। তো এই আলুগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আলুটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামানোর পরে অবশিষ্ট যে তেল থাকবে সেই তেলের ভিতরে আমি রান্না করব। আর এই আলুটা কিন্তু মোটামুটি আমি প্রায় যেমন করে ভেজে নিয়েছি প্রায় সিদ্ধই হয়ে গেছে। এটা কিন্তু পরবর্তীতে আর খুব বেশি জাল করার আর প্রয়োজন হবে না, নামানোর আগ দিয়ে দিলেই হবে। তো এটা ভেজে রেখে তুলে নিয়ে এই যে তেলটা ছিল এর ভিতরে প্রথমে তিনটাতে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, দুটো দারচিনি দিয়েছি। দিয়ে এর ভিতরে প্রায় 1.5 মুঠ খানেক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বাটা মশলাটা এই তেলের ভিতরেই দিয়ে দেবো। এতে একটু ভাজা ভাজা করে নেব। এই যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই কিন্তু একটু নেড়ে ছেড়ে দিব। দেওয়া হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া। হলুদ যেহেতু আগে আলুর সঙ্গে দেওয়া ছিল তাই হলুদের গুঁড়াটা কিন্তু একটু পরিমাণ বুঝে শুনেই দিতে হবে। এরপরে আমি এখানে একবারে 1.5 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি, না হয় মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। পানিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এরপর আমি অন্যান্য যে মশলাটা ছিল সেগুলো ব্যবহার করব। এখানে আমি আদা চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়ো। এই রান্নাটায় গরম মশলার গুঁড়োটা একটু বেশি দিলেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আসলে যার যেরকমের ইচ্ছা সে সেভাবেই রান্না করে। তো এটা দিয়ে এরপর বেশ বড় সাইজের একটা টমেটো আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও আর কিছুক্ষণ কষে নিয়ে এরপরে যে কলিজাটা ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি। এটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আমি এটা অনেক সময় ধরে কষে নিয়েছিলাম, প্রায় যতক্ষণে সিদ্ধ 80% হয়ে গেছে সে পর্যন্তই কিন্তু আমি সিদ্ধ করে কষিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় যে কোনো রান্না কষানোর সময় বেশি করে সিদ্ধ করে নিলে পরে পানিটা কম দিলেও হয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এরপরে আমি বেশ সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষে নিয়েছি। আর এটা দিয়ে যেহেতু ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে কিন্তু পানি বেরিয়ে আসছে, আর এক্সট্রা কোনো আর পানি দিয়ে আমি এটাকে কষাই নেই, কারণ এটা যে ধোয়ার পরে এই যে মশলার মধ্যে দিলে পানি ছেড়ে আসে। তো যখন আমার এই মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে তখন আমি এই ভেজে রাখা যে আলু ছিল সেই আলুটা দিয়ে দিয়েছি, আর তখন এখানে 4-5টা আমি গোলমরিচ দিয়ে দিয়েছি আর 2-3টা লবঙ্গ। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু আমার কমই ছিল, যেহেতু এটা ভুনা করব। আর এই ভুনা করলেও কিন্তু এটা একটা গ্রেভি গ্রেভি ভাব থাকবে, একটু মাখো মাখো ভাব হলেই কিন্তু এটা বেশি ভালো লাগে এই কলিজা ভুনাটা খেতে। আর তোলার আগ দিয়ে আমি এখানে আধা চা চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাখো মাখো ভাব থাকে, আর যেহেতু এটা আলু থাকে এটা কিন্তু বেশি ড্রাই করা যায় না। তো রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।